ভগবানকে পেতে গেলে একটু কষ্ট দুঃখ সহ্য করতে হবে। আর আমি যেটা বিশেষ করে বলবো, এই কদিন আগে যে ঘটনাটা, আপনারা যারা ইউটিউব ফেসবুক দেখেন আপনারা জানেন যে একটা ছোট্ট বাচ্চা ছেলে 13 বছর বয়স, 7-এ পড়ে, সে নাকি চিপস চুরি করেছিল বলে তাকে অপমান করা হয়েছিল। সে কীটনাশক ওষুধ খেয়ে, কীটনাশক বিষ খেয়ে তিনি প্রাণ ত্যাগ করেছিল সে। কারণ এটা বলছে যে সে যখন স্কুল থেকে আসছিল একটা চিপসের প্যাকেট পড়েছিল এবং দোকানদার বলতে চেয়েছে যে ও চিপসের প্যাকেটটা চুরি করেছে। আসলে তা নয়, সিসি ক্যামেরায় দেখা গিয়েছিল যেটা পড়েছিল এবং সে বারবার বলেছিল দোকানদারকে, কিন্তু দোকানদার সাড়া দেয়নি। তাই সে যখন চিপসের প্যাকেটটা তুলে নিল, বাড়ি আসছে, সেই সময় দোকানদার তার পেছনে ধাওয়া করেছিল এবং তাকে উঠবোস করিয়েছিল, কান ধরিয়ে কান মুলে দিয়েছিল। এবং তাদেরই পাড়ার গ্রামের একজন লোক, সে তার বাবা মায়ের কাছে এসে বলেছিল যে তোমার ছেলে একজন চোর, কারণ তোমার ছেলে চিপস চুরি করেছে, একজন চোর তোমার ছেলে। কথাটা যখন বলেছিল, বাবা মা গিয়েছিল এবং বলেছিল যে আমার ছেলে, দোকানদারের কাছে গিয়ে বলেছিল যে আমার ছেলের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। এই বলে বাড়ি নিয়ে এসে তাকে মেরেছিল। কিন্তু আদেও কিন্তু চুরি করেনি, সিসি ক্যামেরায় সেটা দেখা গিয়েছিল। সেটা যদি দোকানদার আগে চেক করতো, আগে দেখতো, তবে হয়তো এইভাবে একটা প্রাণ চলে যেত না। যখন মারল, অপমান করলো, সে বাড়ি সে চিঠিটা লিখেছিল, মা আমি চুরি করিনি, তবু তোমরা আমাকে মারলে। অপমান সহ্য করতে না পেরে কীটনাশক ওষুধ খেয়ে প্রাণ ত্যাগ করেছিল, আত্মহত্যা করেছিল সে। তাই আমরা কামনা করব ওই ছেলে কৃষ্ণেন্দু দাস নাম, তার নাম করে তার আত্মা যেন শান্তি পায়, এই কামনা করে তার নামে সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন, কেমন? ভগবানকে পেতে গেলে অনেক দুঃখ, অনেক আঘাত, অনেক লাঞ্ছনা তোমাকে পেতে হবেই হবে। কিন্তু দুঃখ যার কাছে আছে তার ঘরেই ভগবান আছে। দেখুন, যার ঘরে সুখ আছে তার ঘরে ভগবান নাই। দুর্যোধনের ঘরে কিন্তু ভগবান ছিল না, বিদুরের কাছে ভগবান ছিল। যার কষ্ট থাকবে, দুঃখ থাকবে, তার কাছে ভগবান থাকবেন। কেমন? এর একটা ছোট্ট সুন্দর দৃষ্টান্ত দিই। যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, যুধিষ্ঠির রাজা হলো, কুরুপক্ষ ধ্বংস হয়ে গেল, ধর্মের জয় হলো, অধর্মের বিনাশ হলো, তখন ভগবান মনে মনে ভাবছে আমার তো এখন কাজ শেষ, যাই একটু এই হস্তিনাপুরটা আমি একটু ঘুরে দেখে আসি, সবার সঙ্গে আলাপ করে আসি। এবার গোবিন্দ সারা হস্তিনাপুর ঘুরতে 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 শেষে সে দাঁড়িয়েছে পিসিমার কাছে, মানে মাতা কুন্তির কাছে। কুন্তিকে সে প্রণাম করেছে। কৃষ্ণ বলছে, পিসিমা তোমার তো ছেলেরা রাজা হয়েছে, কুরুপক্ষ ধ্বংস হয়ে গিয়েছে, অধর্মের বিনাশ হয়েছে, এখন আমি চলে যাই। কুন্তি বলল, তুই চলে যাবি বাবা? কৃষ্ণ বলল, হ্যাঁ, তবে যাওয়ার আগে আমি তো চলে যাচ্ছি, জানি না আর কবে দেখা হবে পিসিমা, তাই যাওয়ার আগে তুমি আমার কাছে কিছু চাও। কুন্তি বলল, দিবি বাবা? যদি দিতে হয় তুই আমার সামনে একটু দাঁড়া। কেন? আমি তোকে একটু প্রণাম করতে চাই। কৃষ্ণ বলল, পিসিমা এ তুমি কি বলছো? তুমি আমার বড়, আর তুমি আমাকে কেন প্রণাম করবে? তখন পিসিমা বলল, কুন্তি বলল, কৃষ্ণ রে আমি প্রণাম করছি কেন জানিস? তুই পুরুষ বলে তোকে প্রণাম করছি। কৃষ্ণ বলল, পিসিমা তাহলে আমি একা পুরুষ, জগতে আর কোনো পুরুষ নেই? কুন্তি বলল, আছে, তবে তারা সব কটা হচ্ছে কাপুরুষ, আর তুই হচ্ছিস একা পুরুষ। হরি বল, হরি বল। তাই আমি একটু তোর চরণে প্রণাম করতে চাই। তখন
কুন্তী বলেছিল, কৃষ্ণ দেখতে তো তোকে অনেকেই দেখতে পায়, কিন্তু তোকে তো সবাই চিনতে পারে না। কৃষ্ণ বলল, পিসিমা তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গিয়েছে। কুন্তী বলল, না বাবা, আমার মাথা খারাপ হয়নি। কেন তুই বল, তোকে দেখলেই যদি সবাই তোকে চিনতে পারত। দুর্যোধন তোকে দেখেছিল, চিনতে পেরেছিল কি? রাবণ তোকে দেখেছিল, চিনতে পেরেছিল? তোর বাবা নন্দ মহারাজ তোকে দেখেছিল, চিনতে পেরেছিল কি? যদি চিনতে পারতো, নন্দের পাদুকা দুখানা কি তোর মাথায় তুলে দিয়ে বলতে পারতো, যা তো কৃষ্ণ আমার পাদুকা দুটো একটু বয়ে নিয়ে আয়? নাকি বলতে পারতো? আমার ভগবান ভক্ত আদেশ করেছে বলে পিতার চরণ ওই পাদুকাখানা মাথায় করে নিয়ে বয়ে নিয়ে এসেছিল। বলতো তোর মা যশোদা যদি তোকে চিনতে পারতো, সামান্য নবনীর জন্য কি তোকে উদুখলে বাঁধতে পারতো? বল, তোকে দেখে সবাই, চিনতে পারে না। তাই বাবা, চলে যখন যাচ্ছিস, শেষবারের মতো আমাকে কিছু দিয়ে যাবি বাবা। কৃষ্ণ বলল, বলো কি চাও? কুন্তী বলল, কৃষ্ণ যদি তুই দিতে চাস আমায় আশীর্বাদ দে। আমাকে যতবার পৃথিবীতে মনুষ্যকুলে জন্ম দিবি, ততবার আমাকে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, ব্যথা দিয়ে, যন্ত্রণা দিয়ে জন্ম দিবি। হরি বল, হরি বল। কৃষ্ণ চমকে উঠেছে, পিসিমা তুমি কি বলছো? তুমি কি বলছো? তুমি আর কত কাঁদবে বলো? কুন্তী তো সারা জীবনটা কাঁদতে হয়েছে, কাঁদতে হয়নি? যখন কুমারী অবস্থায় কর্ণ জন্মগ্রহণ করলো, কর্ণকে জলে ভাসিয়ে দিল, সেই দিন কেঁদেছিল। যেদিন পাণ্ডু কুন্তীকে বিয়ে করার পরে আবার মাদ্রীকে বিয়ে করে এনেছিল, সেদিন কেঁদেছিল। কদিন পরে আবার পাণ্ডু মারা গেল, সেদিন কেঁদেছিল। যেদিন তুমি পঞ্চ পাণ্ডবকে নিয়ে গান্ধারীর ঘরে দাসীবৃত্তি করেছিলে, সেদিন তুমি কেঁদেছিলে। আর আজ তোমার ছেলে রাজা হয়েছে, এত কষ্ট সহ্য করার পরেও তুমি বলছো আমায় দুঃখ দে। কুন্তী বলল, কেন দুঃখ চাইছি জানিস? শোন কৃষ্ণ, যতদিন আমার মনে দুঃখ ছিল, ব্যথা ছিল, ততদিন তুই আমার পাশে ছিলে। কিন্তু আজ আমি হয়েছি রাজমাতা, আমার ছেলেরা হয়েছে রাজা, আজ আমার কোনো কিছুর অভাব নেই। আর আজ তুই চলে যাচ্ছিস। যে সুখে আমার কৃষ্ণ নাই, ওই সুখ আমি চাই না। আমি চাই না রাজ সিংহাসন, আমি চাই তোমার রাতুল চরণ। হরি বল। তাই ভগবানকে পেতে গেলে একটু ব্যথা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা না সহ্য করলে ভগবানের কৃপা পাওয়া যাবে না। বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী, ইনি বাস করেন কোথায়? জটিলা কুটিলার ঘরে। বলুন তো, সত্যি কি রাধার শাশুড়ি জটিলা কুটিলা বলে আদেও কেউ পৃথিবীতে ছিল? ছিল না। কেন? শাস্ত্র কি বলছে দেখুন। বলছে এই দেহটা, এটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে কাম, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের ভিতরে বাস করে ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধে রাধে। দেখুন, সংসারের মধ্যে থেকেও কিন্তু গোবিন্দের ভজনা করা যায়। অনেকে বলে সংসারে চাপে ভগবানের ভজন করতে পারি না, ভুল। ঢেকি চেনেন? ঢেকি, ঢেকি চেনেন না? চেনেন তো? কি করে? পাথর ভাঙে। পাথর ভাঙে? কি করে? ধান ভাঙে বা চাল কোটে বা চিড়ে কোটে। দেখবেন একজন ওই ঢেকির পেছনে লাঠি মারার একজন ঘরের ভিতরে হাত দিয়ে ঘুরিয়ে দেয় না? এমন তো দেখবেন জয় ঘরের ভিতরে হাত দিয়ে ঘুরিয়ে দেয়, কোলে বাচ্চা দুধ খায়, চোখ কিন্তু রান্নাঘরে। এই খোকা, রান্নাঘরের দরজাটা লাগিয়ে দে, কুকুর ঢুকবে।
দুধ খায়, সে আবার কাঁদে, কিন্তু মনটা কোথায় বলুন তো? মনটা কোথায়? ঢেকির গড়ের ভিতরে, তাই তো? কোলে বাচ্চা দুধ খায়, চোখ রান্না ঘরে রয়, ঢেকির কোনায় মন রয়, তাই হাত ক্ষতি হলো না ভাই। ওই গড়ের ভিতরে থেকে যদি মন উঠে যেত, তবে ঢেকি পড়ে হাত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। রাধে রাধে। তেমনি সংসার করো, স্বামীর সেবা করো, পুত্র প্রতিপালন করো, মনটা গোবিন্দ চরণে দিয়ে দাও, নিতাই গৌর হরি বল বলে গোবিন্দের কৃপা হবেই হবে। এই জন্য মা, কৃষ্ণ ভজন করতে গেলে অনেক ব্যথা, অনেক দুঃখ তো সহ্য করতে হবে। যেমন আমাদের যে কান শোনেন, কান একদিন ভগবানের ডেকে বলছে, হে ভগবান, আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান। কেন? দুই ভাই পাশাপাশি থেকেও এক ভাই আর এক ভাইয়ের মুখ জীবনে দেখতে পেলাম না। কেন? এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়, এ যখন একে দেখতে আসে তো এ ঘুরে যায়। দুই ভাই পাশাপাশি থেকেও সারাটা জীবন দুই ভাই দেখতে পেলাম না। ব্যাস, আবার স্কুলে গেলাম, মাস্টার মশাই পড়া জিজ্ঞাসা করলো, না বলতে পারলে কানটাকে ধরেই মুলে দেয়, লাল হয়ে যায়। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতিকে। বলুন তো প্রভু, দোষটা কি আমার? দোষটা তো মনের, মনে রাখতে পারে, কানটাকে ধরে মুলে দেয়। তারপরে মাঠে ঘাটে চাষি ভাইরা যখন বিড়ি ধরায়, ওই বিড়ির আগুন যখন লিবে যায়, গরম বিড়ি কানে গুজে রেখে দেয়। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতি কি হয়। এরপর আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নেই। আগেকার মায়েরা ছোট ছোট দুল পড়তো, কিন্তু এখন যা পরে, গাড়ির চাকা পর্যন্ত হার মারবে, ছিঁড়ে পড়ে যাচ্ছে, পাশে আর একটা ফুটো করছে। তাও কষ্ট করেছে, দেখি পরিণতি কি হয়। তারপর কোথা থেকে সেই জন্মের করোনা এলো, মাস্ক জন্মের ঠাসা ঠেসে ধরলো। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতি কি হয়। কিছুদিন পরে তো খুঁটি ঢুকিয়ে দিল। খুঁটি বোঝেন? বোঝেন না? মানে বাঁশ। খুঁটি মানে চশমা। চশমা নাকে পরে, নাক বলে তোর জন্য আমার এই হচ্ছে। তাও কষ্ট করে আছে, দেখি পরিণতি কি হয়। আমার এই কাঞ্জন হওয়া কোন দিন ধন্য হলো জানো? যার কান হয়ে আছে, তার যেদিন কৃষ্ণ ভক্তি জন্মালো, সে যখন গুরুর কাছে গেল, গুরুদেব যখন ওই কানটাকে ধরে ওই কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র দিল, সেদিন আমার এই কান জন্ম হওয়া ধন্য হয়ে গেল। নিতাই গৌর হরি বল। যে অপ্রাকৃত লীলা সাধন করব, যে অহুতুকি লীলা আমরা সাধন করব, যে লীলা আস্তে আস্তে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ঘুম পাচ্ছে না তো? ঘুম পাচ্ছে না তো? তাহলে গাই, অসুবিধা নেই তো? ঠিক আছে, আপনাদের কষ্ট হলে বলবেন। যে লীলা সাধন করব, এই লীলাটির নাম হলো নিধুবনে রাধা কৃষ্ণের মিলন। কি বললাম? নিধুবনে রাধা কৃষ্ণের মিলন। এই রাধা কৃষ্ণের মিলনটা কেমন না, অকৈতব কৃষ্ণ প্রেম জন জম্বুলতা হেম বল চম্প নব হেম। এ প্রেম নীলোকে না হয়, যদি হয় ইহার যোগ, তবে আর না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিও। এই যে রাধা কৃষ্ণের সম্পর্কে আজকাল আমরা উল্টো পাল্টা কথা বলে যাই, অপব্যাখ্যা কথা বলি। দেখবেন ভগবানকে আমরা দোষ দিই। যেমন দেখবেন, যদি এবারে চাষ ভালো হয়, যদি কেউ বলে কেমন চাষ হলো, তখন সে বলে এবারে আমি, আমার বউ, আমার ছেলে, আমার
বৌমা সবাই একসঙ্গে খেটেছে, চাষ দারুণ হয়েছে। যে বছরে চাষ ভালো হয় না, এবছরে আর ভগবান মুখ তুলে তাকালো না, ভগবানের বিচার নাই। কেন? ভালোগুলো আমরা, খারাপগুলো ভগবান। কিন্তু ভগবান যেটা করে সেটাই মঙ্গলের জন্য, তাই না? আমরা বলি ভগবানের বিচার নেই, তোমার কাণ্ড জ্ঞান নেই, তোমার বিচার নেই, তাই তুমি বলো ভগবানের বিচার নেই। কেমন দুই বন্ধু মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে, তা একজন বন্ধু আর একজন বন্ধুকে বলছে, দেখ খুব জল পিপাসা পেয়েছে, এই মাঠের মাঝখানে জল পাবো কি করে? তা যেতে যেতে দেখছে হঠাৎ তরমুজ ফলে আছে, একটা তরমুজ কেটে এনে বট গাছের তলায় বসে কেটে দুজনা খেয়েছে। তো যে বলেছে জল পিপাসা পেয়েছে, সে আরেকজন বন্ধুকে বলছে, দেখ ভগবানের কাণ্ড জ্ঞান নাই, বিচার নাই। কেন? এই দেখ ওইটু ছোট ছোট গাছে এত বড় ফল দিয়েছে, আর এত বড় গাছে ছোট ছোট ফল দিয়েছে, বলতো ভগবানের বিচার আছে? এবার দুজনা শুয়েছে, যে বলেছিল ভগবানের বিচার নাই, তার মাথায় একটা বটের, ওই যে বট ফল, ওই একটা নাকে পড়েছে, চমকে উঠেছে। পাশের বন্ধু বলছে, কি হয়েছে? বলে একটা ওই বটের ফল নাকে পড়েছে। বলে ফল কেন? ডাল ভেঙে পড়া উচিত ছিল। কেন? তুই যে বললি ভগবানের কাণ্ড জ্ঞান নাই, ওই ছোট গাছে বড় ফল দিয়েছে, বড় গাছে ছোট ফল দিয়েছে, বলতো ওই বড় ফল যদি এই বড় গাছে দিত, আর ওই ফল যদি এসে তোর নাকে পড়তি, বাঁচতি? ভগবান জানে আমার ভক্ত মাঠে ঘাটে পরিশ্রম করে এসে এই বট গাছের তলায় নিজের দেহকে শান্ত করার জন্য বসবে। আমি যদি এই গাছে বড় ফল দিই, আর ওই ফল যদি ভক্তের মাথায় পড়ে, ভক্তের কত ব্যথা লাগবে। তাই ছোট গাছে বড় ফল দিয়েছে, আর বড় গাছে ছোট ফল দিয়েছে। কিছু ইয়ং ছেলে এসে বলেছিল, এই বুড়ো, কৃষ্ণ কত বছর আগে মরে গিয়েছে, আর তুই বলিস বৃন্দাবনে এখনো বাঁশি বাজে? ভবা পাগলা বলল বাজে। তারা বলল বাজে না। ভবা পাগলা বলল বাজে। তারা বলল বাজে না। ভবা পাগলা বলল বাজে। প্রমাণ? একটা রেডিও নিয়ে আসো। এনেছে, গান চালাও, চলছে। হঠাৎ ভবা পাগলা ব্যাটারিটা খুলে নিয়ে বলে, কি হলো? কি গান চলে না কেন? আরে বুড়া, ব্যাটারি যদি খুলে নাও গান কি করে চলবে? ভবা পাগলা বলে, ওটাই উত্তর। কেন? ব্যাটারি খুলে নিয়েছি বটে, তবে সেন্টার তো এখনো বন্ধ হয়নি। তেমনি কৃষ্ণের বাঁশি সর্বক্ষণ বাজছে, যার ভক্তিরূপী কান আছে সে শুনতে পাচ্ছে, যার ভক্তিরূপী কান নাই সে শুনতে পাচ্ছে। রাধে রাধে। তাই আজ আমার গোবিন্দ শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে দাদা বলরামের সঙ্গে বাড়ি ফিরে এসে এই বসে গিয়ে এমন সময় নিজের বাঁশি খানা দূরে ফেলে দিয়ে আস্তে 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 সুবল বদন পানে অনিশ লোচনে চেয়ে বসে আছে, মানে চোখের পলক পড়ছে না। সুবল বলছে, কানাই কি হয়েছে তোর? তো চোখের পলক পড়ছে না, তোর মনটা যেন খারাপ, তুই আমার পানে তাকিয়ে আছিস, তোর কি হয়েছে? বল না কানাই, আমাদের কাছে খুলে বল। তোর অমন বদন দেখলে যে আমাদের ভালো লাগে না ভাই, তোকে আমরা এত ভালোবাসি। বনে ঘুরতে ঘুরতে যদি কোনো ফল পাই, সেই ফল আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। তখন কানাই বলেছিল, সুবল এ আবার কেমন ভালোবাসা? জানি ভক্ত ভগবানকে দিয়ে খায়, তোরা আগে খাস পরে আমারে খাওয়া, সে আবার কেমন ভালোবাসা? সুবল বলল, আমরা জানি কানাই, ভাই দুষ্টু কংস তোকে মেরে ফেলার অনেক চেষ্টা করছে। যদি কোনো ফলে বিষ মাখিয়ে রেখে দেয়, ওই বিষযুক্ত ফল যদি আমরা তোকে খাওয়াই, আমরা যে কানাই হারা হয়ে যাবো রে ভাই। হরি বল, হরি বল। তাই সেই ফল আগে আমরা খাই, পরে তোকে খাওয়াই। শুধু তাই নয় রে কানাই, আজ যখন তোর পায়ে আমি নুপুর পরাতে এলাম, এই কৃষ্ণের পায়ের এই যে দুটো নুপুর, নুপুর দুটো কে বলুন তো? জানেন কি? একটুখানি বলি, এই জন্য কীর্তন শুনতে আসতে হয়।
এই যে গোবিন্দের পায়ে যে দুটো নুপুর, একটা নুপুর ছোট একটা নুপুর বড়, কেন? এই যে দুটো নুপুর এরা ছিল দুই গুরু শিষ্য, কর্ণমুনি আর বৈষম্যমুনি। একদিন বৈষম্যমুনি কর্ণমুনি চরণ সেবা করতে করতে মুখের আঘাতে কর্ণমুনির চরণটা কেটে গিয়েছিল। তাই কর্ণমুনি রেগে গিয়ে বলেছিল, বৈষম্য তুমি গুরুচরণে আঘাত করলে, আমি অভিশাপ দিচ্ছি তুমি ব্যাং হয়ে জন্মগ্রহণ করবে। তখন বৈষম্য বলেছিল কর্ণমুনিকে, গুরুদেব আপনি যে আমায় অভিশাপটা দিলেন, আপনি বলুন তো, আমি তো ইচ্ছা করে আপনার পা কাটিনি, ভুলবশত নখের আঘাতে কেটে গিয়েছে, তা বলে আপনি আমায় ব্যাং হতে বললেন? কর্ণমুনি বললেন, অভিশাপ যখন দিচ্ছি আশীর্বাদ দিচ্ছি তোমার রামের কৃপা হবে এ যুগে নয়, আগত ত্রেতা যুগে। এইবার ত্রেতা যুগে রাম অবতারে রামচন্দ্র সীতাকে হারিয়ে হাসিতা হাসিতা বলে কাঁদতে কাঁদতে এমন সময় নিজের তীরটা মাটিতে পুঁতে রেখে স্নান করতে গিয়েছে। স্নান করে উঠে এসে তীরটা তুলে দেখছে রক্ত ঝরঝর করে পড়ছে, একটা ব্যাঙে বিঁধে আছে। এই যে ব্যাঙ হতে বললো না, ব্যাঙ বিঁধে আছে। রাম বলল, ব্যাঙ সাপে যখন তোমায় ধরে তুমি আমায় ডেকে বলো হে রাম রক্ষা করো, আর আজ আমি তোমায় মারলাম তুমি কিছু বলছো না? বৈষম্যমুনি মানে ব্যাঙ অবস্থায় বলছে, প্রভু সাপে যখন আমায় ধরে তোমায় ডেকে বলি হে রাম রক্ষা করো, তা যাকে ডেকে বলি রক্ষা করো সে রক্ষা কর্তাই যদি আমাকে মারে আমি কাকে ডাকবো বলো? হরি বল হরি বল। তখন রামচন্দ্র বলেছিল, ব্যাঙ তুমি আমার কাছে কিছু চাও। ব্যাঙ বলেছিল, প্রভু যদি দিতে হয় আমাকে আমার গুরুদেবকে তোমার চরণের নুপুর করে রেখে দাও, আমি শিষ্য, আমি হব ছোট নুপুর আর আমার গুরুদেব উনি হবে বড় নুপুর। এই জন্য গোবিন্দের একটা পায়ের নুপুর বড়, নুপুর একটা পায়ের ছোট। তাই যখন বলল, রে কৃষ্ণ কানাই, আর যখন তোর ডান পায়ে নুপুর পরাতে গেলাম দেখলাম ডান চরণ স্থাবর জঙ্গম কীট পতঙ্গ ব্রজাঙ্গনাগণ ব্রজ সুন্দরীগণ ব্রজ গোপীগণ ব্রজ রমণীগণ ব্রজ লল্লনাগণ ব্রজ বনিতাগণ ব্রজ সুন্দরীগণ ব্রজ রমণীগণ নন্দ মহারাজ মা যশোদা শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল সবাই আছে, কেবল আমি একা সুবল ছিলাম। আমি ব্যাকুলিত হয়ে তোর ডান চরণ ছেড়ে দিয়ে যাই না বাঁ চরণ ধরলাম, দেখলাম তোর বাঁ চরণে আমি একা সুবল বসে আছি। কেন রে কানাই, সবাই রয়েছে একটা চরণের, আমি একা একটা চরণ অধিকার করেছি। এত সৌভাগ্য তো আমি অর্জন করিনি, আমি কেন তোর একটা চরণ নিজে একা দখল করেছি? কৃষ্ণ বলেছিল, সুবল তুই তো আমার এ জন্মের সখা নোস ভাই, তুই তো আমার জনম জনমের সখা। কেন? এই সুবল ত্রেতা যুগে ছিল রাবণের ভ্রাতুষ্পুত্র বিভীষণের ছেলে, ওর নাম ছিল তরণী সেন। রাবণের যখন সর্বস্ব ধ্বংস হয়ে গেল, তরণী রাবণের কাছে গিয়েছিল, জেঠুমণি জেঠুমণি। রাবণ বলল, কে? আমি তরণী, কি হয়েছে? তরণী বলল, জ্যাঠামশাই আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। রাবণ বলল, আমি পারলাম না, তুই এইটুকু বাচ্চা ছেলে তুই কি পারবি? তরণী বলেছিল, না জ্যাঠামশাই, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে গেলে লাগে না শক্তি, যদি থাকে কিঞ্চিত পরিমাণে ভক্তি। রাধে রাধে। শক্তির প্রয়োজন হয় না, ভক্তি থাকলেই তাকে বাধা যায়। কেমন? যখন কৃষ্ণ দুর্যোধনকে এসে বলেছিল, দুর্যোধন যুদ্ধ করো না, 5টা ভাইকে 5টা গ্রাম দাও। দুর্যোধন কি বলেছিল? বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী না করিব দান। সূচের আগায় যতটুকু মাটি ওঠে সেটাও দেব না। তখন কৃষ্ণ বলেছিল, তোমার কিন্তু সর্বনাশ হবে। দুর্যোধন অট্ট হাসি দিয়ে বলেছিল, দুঃশাসন
আমার শত্রু কৃষ্ণ আবার আমারে জ্ঞান দিতে সেকে বেঁধে ফেলতো। যেই বাঁধে গেল এখানে ছিল ওখানে চলে গেল, ওখানে যেই বাঁধে গেল ওখানে চলে গেল, ওখানে যেই বাঁধে গেল চতুর্দিকে ছড়িয়ে গেল। অট্ট হাসি দিয়ে বলেছিল, দুর্যোধন গরুর দড়িতে কি আমারে বাঁধা যায় গো? হরি বল হরি বল। তা যদি হতো, আমার মা তো কম চেষ্টা করেনি, নবলক্ষ ধেনু দড়ি জোড়া দিয়েছিল, বাঁধতে পেরেছিল, ততক্ষণ আমি না বাঁধা পড়েছিলাম। তাই আমাকে বাঁধতে গেলে লাগে না শক্তি, যদি থাকে অল্প পরিমাণে ভক্তি। রাবণ বলল, আমি অনুমতি দিতে পারবো না, তুমি যাও। মা শর্মা যদি তোমায় অনুমতি দেয় তবেই তুমি যাবে। লক্ষ্য সেই সময় তরণী মায়ের কাছে গিয়েছে। মা, ও মা। কে? আমি তরণী। কি হয়েছে বাবা? মা, আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। না বাবা, অমন কথা বলিস না, তার সঙ্গে যে যুদ্ধ করতে যায় সে তো আর কোনোদিনও ফিরে আসে না, তুই যাস না। কিন্তু তরণী তো যাবেই। কেন? কৃষ্ণ প্রেমে যার অন্তরে জেগেছে, নয়ন দেখিলে যাইছে না। হরি বল হরি বল। আমি যাবই। তরণীর মা কাকে বলে দেখো। আজকাল মা তো জগতে অনেক আছে, কজনা প্রকৃত মা হতে পারে। আজকাল দেখুন, আজকাল মায়েরা মনে করে আমার ছাবাল ইংলিশ মিডিয়ামে পড়বে, আমারে মাম্মি বলে ডাকবে, গর্ভে আমার বুক ফুলে মোটা হবে। 100 বার ইংলিশ মিডিয়ামে বারণ করছি না, কিন্তু সন্তান কেমন ভাবে তৈরি করো সে যেন দুর্যোধন দুঃশাসনের মতো কাপড় টানা না সন্তান হয়, যুধিষ্ঠির ভীমের মতো যেন ধর্মজ্ঞ সন্তান হয়, এদিকটা তো খেয়াল রেখো। এইবার তরণীর মা কাকে বলে দেখুন। তরণীর মা কি করেছে? চন্দন কাষ্ঠ বেটে তরণীর সর্বঙ্গে জয় রাম শ্রীরাম নাম লিখে দিয়েছে। এইবার তরণী তো বাচ্চা ছেলে, কিছু বোঝে না, যেই না মাকে প্রণাম করতে গিয়েছে, মা মাথায় হাত রেখে আশীর্বাদ দিল। মাথায় হাত রেখে বলল, রে তরণী, তোরে আমি করি আশিস, তুই যেন আমার ঘরে আর ফিরে না আসিস। তরণী ছুটতে ছুটতে জ্যাঠামশাইয়ের কাছে গিয়েছে। জ্যাঠামশাই, রাবণ চমকে উঠেছে, তরণী তো সর্বঙ্গে কি এমন ভাবে জয় রাম শ্রীরাম নাম লিখে দিয়েছে? তরণী বলল, আমার মা। রাবণ তখন বলল, রে তরণী রে, আজ আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, বড় না হতাম, ছুটে গিয়ে তার চরণ ধুলি মাথায়। হরি বল হরি বল। আমার বংশে যেমন কৃষ্ণ ভক্তের বাস আছে তা আমার জানা ছিল না রে তরণী। তুই যা, রাম তোকে বান মারবে, তোর কিচ্ছু হবে না, ওই রাম নামে বান ধরে নেবে। তরণী ছুটতে ছুটতে এসেছে রামের সঙ্গে যুদ্ধ করবে বলে। রামচন্দ্র বলছে, পৃথিবীতে বহু ভক্ত দেখেছি, এমন ভক্ত দেখিনি বাবা। কেন? আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, আবার আমার নাম গায়ে লিখে এসেছে। বিভীষণ, দেখো তো কে? বিভীষণ জানে আমার ছেলে, পরিচয় দিল না। প্রভু, ওকে ব্রহ্মাস্ত্র বাণ মারো। যেই বলেছে, রামচন্দ্র ব্রহ্মাস্ত্র বাণ মেরেছে, তরণীর গলা থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আর ওই কাটা মুন্ডুটা ধুলায় গড়াগড়ি যায় আর ডাকে, রাম 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 রাম
কি বিভীষণ থাকতে পারে গো? ছুটে গিয়ে মাথাটা বুকে জড়িয়ে ধরেছে। তরণী, তরণী, তুই পরে এসে আগে গেলি আর আমি আগে এসে এখনো পড়ে রইলাম। আমার ভাগ্যে একটু রামের সেবা হলো না। রাম বললে, বিভীষণ ওটা কি তোমার ছেলে? ছেলে কিনা জানে না? খুব জানে। পরিচয় দিলে না কেন? না প্রভু, পরিচয় দিলে ওর দেহটা তো তোমার সেবায় লাগতো না। কই দেখি আমার হাতে মাথাটা দাও। মাথা নিয়ে হাতে নিয়ে দেখছে রাম 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 উচ্চারণ হচ্ছে। তখন রামচন্দ্র কথা দিয়েছিল, তরণী, মৃত্যুকালে তোমার মুখে যখন সুবল উচ্চারণ হচ্ছে, সুমানে কি? সুমানে খারাপ, সুমানে ভালো, আর বল মানে ভাষা। মৃত্যুকালে তোমার মুখে যখন ভালো ভাষা অর্থাৎ সুবল উচ্চারণ হচ্ছে, শোনো, আমি কথা দিলাম তোমায়, কি তুমি পরজন্মে আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি আমার মরম সখা সুবল হয়। তুমি আমার মরমের সখা সুবল হয়। ওগো বৃন্দাবনে সখা হয় মরম সখা সুবল হয়। ওই বৃন্দাবনে সখা হয়। তুমি আমার মরমের সখা সুবল হয়। আমি তোমার সখা হব মরমের সখা সুবল হয়। আমি তোমার সখা হব মরম সখা সুবল হয়। ও তুমি আমার সখা হয় মরম সখা সুবল হয়। তুমি আমার সখা হয় মরম সখা সুবল হয়। তুমি আমার সখা হয় মরম সখা সুবল হয়। আগত দাপর যুগে মরম সখা সুবল হয়। বৃন্দাবনের সখা হয় মরম সখা সুবল হয়। সেই সুবল বলছে, কানাই, এই কানাই, তোর কি হয়েছে? আয়, তোর কি হয়েছে? ও বুঝেছি, রাধাবদন মনে পড়েছে, তাই না? আগে বলবি তো, দাঁড়া 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 দাঁড়া। সখার সঙ্গেতে কত হো রঙ্গেতে, সখার সঙ্গেতে কত হো রঙ, খেলায় বিনোদ খেলাম, সুবল মদন নেহেরি তখন আপন হইল ভোলা, সুবল মদন নেহেরি তখন আপন হইল ভোলা। কহে ঘন শ্যাম শোনো হয় শ্রীরাম, কহে ঘন শ্যাম শোনো হয় শ্রীরাম, এইখানে দূরে না যাইবে ধেনু চড়াইবে, মই যাব নিধুবনে, দূরে না যাইবে ধেনু চড়াইবে, মই যাব নিধুবনে, এতে কহিয়া নিধুবনে যায়, এতে কহিয়া নিধুবনে, মোহন মুরলী বাই শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, 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 আকুল হোয়াল তাই রে, আকুল হোয়াল তাই, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা
ভেবেছেন রাধাকে সংকেত দেবে, তো তাই বাঁশিটা বাজিয়েছে। তাই কৃষ্ণ সবাইকে বলছে শোন, কি সখার সঙ্গেতে কত রঙ্গেতে খেলা এ বিনোদ খেলা, সুবল বদলনে হেরি তখন আপন হইল ভোলা। কহে ঘনশ্যাম শোনো হে শ্রীরাম, সবই রহ এইখানে, দূরে না যাইবে ধেনু চড়াইবে মুই যাব নিধুবনে। তাই এতে কহিয়া নিধুবনে যায়, এতে কহিয়া নিধুবনে মোহন মুরলী বাই শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, আর শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী। আকুল হওয়াল তাই গো, আকুল হওয়াল তাই, আর শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী। আকুল হওয়ালো তাই গো, আকুল হওয়ালো তাই। বলিয়া যমনি বাঁশি বেজে উঠিল, আরে অমনি বাঁশি বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে অমনি বাঁশি বেজে উঠিল, ও জয় রাধে শ্রী রাধে বলে অমনি বাঁশি বেজে উঠিল। বাঁশি বেজে উঠেছে। যেই বাঁশি বেজে উঠেছে, এই যে বাঁশি এখনো কিন্তু বাজে, মধ্যবতী সেই বাঁশি বাজাই শ্যামরা, আর কোন কোন ভাগ্যবানে শুনিবারে পায়, এখনো বাঁশি বাজে। একটা গান আছে না মা, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। গানটা লিখেছিল কে বলো? ভবা পাগলা, তাই না? সকালবেলায় আঁচলে করে ফুল তুলছে আর গানটা গাইছে কি, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, 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 এখনো সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি, এখনো সেই গাভী গুলে গোচরণে উড়াই ধুলে, সখাসনে কোলাকুলি, সখাসনে কোলাকুলে, হৃদয় মাঝারে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। তাই বললে সেই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল
মনে মনে যাব মধুর বৃন্দাবনে। বাবা পাগলা নাই বাঁধনে, আরে বাবা পাগলা নয় বাঁধনে। মায়া কারণে আমি এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশি এখনো বাজছে। যেই কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, রাধারানী অমনি সবাইকে ডেকেছে। এই ললিতা, এই বিশাখা, শুনতে পাচ্ছিস আমার গোবিন্দর এই বাঁশির প্রতিধ্বনি? শুনতে পাচ্ছেন? ওই যে শুনতে পাচ্ছেন না? ওই যেই বাঁশি বেজে উঠেছে, অমনি রাধারানী, ললিতা, বিশাখা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রা, সুচিত্রা সবাইকে ডেকেছে। ডেকে বলছে, দেখ আমার গোবিন্দ বাঁশি বাজিয়েছে, আমি আর থাকতে পারছি না, এবার আমাকে কৃষ্ণ দর্শনে নিয়ে চল। সখীরা বলল, কৃষ্ণ দর্শনে যাবি? আস্তে, আচ্ছা দাঁড়া, তোকে আমি কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। এই বলে সখীরা মিলে সবাই বড়াই মাকে ডাক দিয়েছে। মা, তুমি দেখে যাও, রাধা হয়তো আর বাঁচবে না। যেই ডাক দিয়েছে, এমন সময় হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, 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 রাধারানীর তটে আসি রহে দাঁড়াইয়া, আর রাধারানী তটে আসি রহে দাঁড়াইয়া, রাধারানীর তটে আসি রহে দাঁড়াইয়া, আর রাধারানী তটে আসি রহে দাঁড়াইয়া। অনুরাগিনী কি হয়েছে? অনুরাগিনী কি হয়েছে? অনুরাগিনী কি হয়েছে? অনুরাগিনী কি হয়েছে? বল 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 আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? বল বল বলে আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? খুলে বল সব আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? খুলে বল সবই আমার কাছে অনুরাগিনী কি হয়েছে? কি হয়েছে রাধে? কাঁদছিস কেন? রাধারানী বলল, বড়াই মা, আমি কৃষ্ণ দর্শনে যাব। তুই কৃষ্ণ দর্শনে যাবি? আস্তে, আচ্ছা দাঁড়া, আগে বলবি তো, দাঁড়া। তুই কৃষ্ণ দর্শনে যাচ্ছিস, যাবি, আগে তোর শাশুড়ি, রাধা শাশুড়ির নাম কি বলেছিলাম বলো? জটিলা। আগে তোর শাশুড়ি জটিলার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি, তারপরে
তোকে নিয়ে যাব। বললেন বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়। এইবার যেই বলেছে আমি কৃষ্ণ দর্শনে যাব, অমনি বড়াই মা বলছে দাঁড়া দাঁড়া, তোকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাচ্ছি, কিন্তু তোর শাশুড়ি জটিলার কাছ থেকে অনুমতি নিয়ে আসে। এই বলে ঘোমটা দিয়ে চলেছে, মনে মনে ভাবছে জটিলার কাছে যাচ্ছি বটে, তবে কুটিলার সঙ্গে দেখো যেন না দেখা হয়। তাই ঘোমটা নিয়ে দিয়ে চুপি চুপি চলেছে। আর যেতে 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 এমন সময় যার কথা ভাবে মনে পথে দেখা তার সঙ্গে, যারে কথা ভাবে মনে পথে দেখা তার শোনে, যার কথা ভাবে মনে পথে দেখা তার সঙ্গে, যারে কথা ভাবে মনে পথে দেখা তার শোনে। কুটিলা দুয়ারে দাঁড়ায়, কুটিলা দুয়ারে দাঁড়ায়, কুটিলা দুয়ারে দাঁড়ায়, ওই কুটিলা দুয়ারে দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, বাদিনী দাঁড়ায়, ওই বাঘিনী দাঁড়ায়, বাঘিনী দাঁড়ায়, ওই বাঘিনী দাঁড়ায়, হরিণী ধরিবি বলে বাঘিনী দাঁড়ায়। ওই হরিণী ধরিবে বলে বাঘিনী দাঁড়ায়। বড়াই মা গিয়ে বলছে কুটিলা, আই কুটিলা, তোর মাকে একটু ডেকে দে তো। কুটিলা গিয়ে বলছে ও মা, ঠাম্মা ডাকছে, বড়াই মা ডাকছে। যেই না জটিলা বেরিয়ে এসেছে, বড়াই মা তখন জটিলাকে বলছে জটিলা, আমার মনে হয় তোদের ঘর দিয়ে কোনো গন্ধ বেরোচ্ছে। জটিলা বলল বড়াই মা তুমি কিসের গন্ধ পাচ্ছ? বড়াই মা বলল জানি জটিলা, আর যখন তোদের ঘর দিয়ে আসছিলাম দেখি কি না সেই ঘরে 9খানা জানলা দরজা আছে। একটা জানলা দিয়ে দেখি তার ভিতরে দধি দুগ্ধ ঘৃত ছানা আছে, বেচা কেনা বিহানে পচে গন্ধ ছুটেছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমরা যখন আমাদের এই দেহে 9খানা জানলা দরজা আছে, এর ভিতরে কৃষ্ণ ভজনরূপী দধি আছে, ভক্তিরূপী ঘৃত আছে, সাধুর হাটে বেচাকেনা করা গেল না বলে এগুলো পচে মানুষের মুখ থেকে অহংকারের ভাষা হয়ে ঝরে পড়ে। রাধে রাধে। তাই এই যে হরিভজন আমরা করব, মনুষ্য জীবনটা তো পেয়েছি হরিভজন করার জন্য, জীবনটা পেয়ে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেলাম, আমার হরি নাম করা হলো না, হরি ভজন করা হলো না কেন? মানুষ দেহটা পেয়েছে কৃষ্ণ সেবার জন্য, তো দেহটা পেয়ে কত অকাজ কাজে ব্যয় করে গো। তাই বলেন সকাল থাকতে থাকতে যদি দেহ তরিখানা পার না হয়ে যায় না, একবার যদি বেঁধে যায় আর পার হতে পারবে না। তাই বৈষ্ণব কবি বড় আক্ষেপ করে বলেছে কি, দেহ তরি পা দিল চোরা চরে তরি পাইবি কেমন করে। দেহ তরি বাঁধলো চোরাচরে, চোরাচর বোঝেন নদীতে কিছু কিছু জায়গায় থাকে না, গেলে ডুবে যেতে হয়, তেমনি সংসার এটা চরাচর মায়াচর, এখানেও আস্তে আস্তে ডুবে যেতে হয়। এগুলোকে গান বলে, জানেন গান কাকে বলে? যে গানে জ্ঞান অর্জন করা যায় তার নাম গান। কিন্তু আজকাল যে সব গান বেরোচ্ছে, যে গানে অজ্ঞানী জ্ঞানী হয় এর নাম গান, কিন্তু আজকালের গানে জ্ঞানী আর অজ্ঞানী হয়ে যাচ্ছে। তাই বললে দেহ তরি বাদল চোরা চরে তরি পাইবি কেমন করে, দিনের আলোয় না ছড়ালে মরবি অন্ধকারে তরি পাইবি কেমন করে, তরি পাইবি কেমন করে। দিনের আলোয় না ছড়ালে মরবি অন্ধকারে। কোন অন্ধকারে? জীবনের শেষ অন্ধকারে। তাই বললে জুবার থাকতে না বাহিয়া কাল কাটালি ঘুমাইয়া, সম্মুখে তোর অকুল দরিয়া, সম্মুখে তোর অকুল দরিয়া, ভাটা লাগবে কিছু পরে তরি
গেলই না ছাড়ালে, দেহ নৌকার মাছি যারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা, মিলবে নায়া নদীর ধারায় আধার নেমে এলে তরি। পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে। দেহ নৌকার মাঝি কারা? এই যে চোখ কান হাত পা নাক মুখ এরা হচ্ছে দেহ নৌকার মাঝি। যে চোখে ভালো দেখতে পেতাম টিভি সিরিয়াল দেখে বেরিয়েছি, সে চোখে আর দেখতে পাচ্ছি না। যে মুখে চুল্লু গাঁজা মদ গিলে গিয়েছি, খাসির মাথা চিবিয়েছি, পোল্ট্রি ঠ্যাং চিবিয়েছি, আর চেবাতে পারছি না। যে পায়ে ফুটবল খেলে বেরিয়েছি, লাঠি ছাড়া চলতে পারছি না, মানেটা কি? দেহ নৌকার মাঝি আস্তে আস্তে বৃদ্ধ হয়ে আসছে। তাই বললেন দিনে দিনে দিনাগত আয়ু সূর্য অস্তাগত, কুসঙ্গে হলি মত, কুসঙ্গে হলি মত, একবার ভাবলি নয়ন্তরে তরি পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে। কি বলছেন? নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কিবা করি, বাইতে তরি যারে ধরি সে দেয় ছাড়ি আ তরি। পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে। কি সুন্দর স্বর্ণ তরিখানা ছিল গো মা, নোনাই খেয়ে নিয়েছে। কেন? নোনাই খেলো সোনার তরি, এখন জীর্ণ তরি কিবা করি, বাইতে তরি যারে ধরি সে দেয় ছাড়ি আ তরি। তরি পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে। দেবের মনের কথা আমার গুরুদেবের মনের কথা না ভজিলাম বিশ্বপিতা, মানব জনম গেল, মানব জনম গেল বৃথা, সদাই আখি ঝরে তরি পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে তরি, পাইবি কেমন করে। এইবার তাই বড়াই মা বলল, ওরে জটিলা, নিধুবনে তোদের ঘরে এত অশান্তি, তো নিধুবনে শ্যামা মায়ের মন্দির আছে, তোদের বৌমাকে আয় আমার দিকে তাকা, তোদের বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দে, নিধুবনে শ্যামা মায়ের মন্দিরে ছোট প্রণাম করি আনে, ঠিক আছে? অসুবিধা নাই তো? অসুবিধা নেই তো? ঠিক আছে। হ্যাঁ অসুবিধা আছে। কি? তুমি যাচ্ছ যাও বড়াই মা, তবে একটা কথা শুনে রাখো, কি? বউ যেন সেই নাম না করে। সেই নাম মানে কোন নাম? বড়াই মা কিন্তু জানে কৃষ্ণ নাম, মনে মনে বলছে আজকে জটিলাকে কৃষ্ণ বলাবো। কোন নাম মুখে বল, বলে না নাম মুখে বললে বুকে ঢুকে যায়। তুমি তো জানো বড়াই মা, ইহ জগতে চোর চুরি করে রাতের বেলা, আর ওই চোর রাতের বেলাও চুরি করে না, দিনের বেলা চুরি করে না। তাহলে কখন চুরি করে? দুপুর বেলা, মানে জবর বেলা। ইহ জগতের চোর চুরি করে কিছু নিয়ে যার, কিছু তো রেখে যায়। আর ওই চোর যদি একবার ঘরে ঢোকে, তাহলে পথের কাঙাল করে দেয়। রাধে রাধে। তা বড়াই মা বললো, সেই নাম যদি মুখে না বলিস, তবে রাস্তায় যেতে যেতে বউ যদি সেই নাম করে, আমি তো তাকে বারণ করতে পারবো না। জটিলা বললে, তবে সাটে সটে বলিস, শোনো মা, আমি ইঙ্গিতে বলবো, তুমি বুঝে নেবে, কেমন?
ঠিক আছে। জটিলা বলল সে বৃন্দাবনে সবার বড়, পৃথিবীর বড়। বারাই মাতা জানে কৃষ্ণ নাম, ওই যে জটিলাকে কৃষ্ণ বলাবে। ও বৃন্দাবনে সবার বড়, বুঝেছি বুঝেছি। বলরাম হবে গো, বলরাম হবে গো, বলরাম হবে গো, বলরাম হবে গো, বৃন্দাবনের সবার বড় বলরাম হবে গো। এই বৃন্দাবনে সবার বড় বলরাম হবে গো, এই পৃথিবীর সবার বড় বলরাম হবে গো। এই পৃথিবীর সবার বড় বলরাম হবে গো। আরে না, বলরাম নয়, তবে কে? বলে কাছাকাছি এসেছে, ওই কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, ওই কাছাকাছি এসেছে, বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে। ওই বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে। বলরামের ছোট ভাই, বুঝেছি বুঝেছি বুঝেছি। কি মধুমঙ্গল হবে গো, এ মধুমঙ্গল হবে গো, মধুমঙ্গল হবে গো। এ মধুমঙ্গল হবে গো, বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো। এ বলরামের ছোট ভাই এ মধুমঙ্গল হবে গো। আরে মধুমঙ্গল নয়, তবে কে? আমার কানে কানে বল, আমি কাউকে বলবো না। জটিলা কানের ধারে গিয়ে বলছে কৃষ্ণ। বারাই মা বলে বলি আজি জন্ম ধন্য হলো, এই আজ এই জনম ধন্য হলো, আজি জন্ম ধন্য হলো। এই আজ এই জনম ধন্য হলো, বাদিনীর মুখে নাম শুনে আজি জন্ম ধন্য হলো। এ বাদিনীর মুখে নাম শুনে আজ এই জনম ধন্য হলো। তবে যাই যা, রাধারানী চলেছে সখীদেরকে সঙ্গে করে নিয়ে। কেমন ভাবে আজ চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী। এই চলু রে চলু রাধা বিনোদিনী, সঙ্গেতে চলে আমার যতে সখিনী, চলু চলু রে চলু রাধা বিনোদিনী, আগে আগে যাই ললিতা পিছে রাধা, চলু রে চলু রাধা বিনোদিনী, সঙ্গেতে চলে আমার রাধা ঠাকুরানী, চলু চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রাধা বিনোদিনী। চলু রে চলু রাধা বিনোদিনী। এইবার যেই বলেছে রাধারানী সখীদের সনে চলেছে। কেমন ভাবে ওগো রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে, রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে, রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে। আরে রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাজপথে, কৃষ্ণ নাম জপিতে জপিতে, আর কৃষ্ণ নাম জপিতে জপিতে চলেছেন। ভাবটা কেমন? তপনতা পিত কত কুসংস্কার শত, তপনতাপিত কত সাগর শত শত, তপন মানে কি? তপন মানে, তপন মানে সূর্য। সূর্যের তাপে ব্রজের ধুলি গরম হয়ে আছে, তো তার উপর দিয়ে রাধারানী হেঁটে যাচ্ছে। তাই বললেন তপনতাপিত কত কুসংস্কার শত শত, তপনতাপিত কত সাগর শত শত, ছেদিয়া ভেদিছে রাঙা পাই পাই রে, ছেড়িয়া বেরিয়েছে রাঙা পায়ে পায়ে রে, দিচ্ছে রাঙা পাই পাই। এই ছেড়িয়া বেরিয়েছে রাঙা পায়ে পায়ে রে। কুসংস্কার মানে কি? কুশ ঘাস চেনেন? যখন বালির ওপর দিয়ে ফোটে না, বেলকাটার মতো শক্ত হয়, তাই রাধারানীর পায়ে ফুটেছে। সখীরা বলল রাধে তোর পায়ে কাটা ফুটেছে, দাঁড়া
বের করে দি। রাধারানী বলছে সখী কাঁটা বার করতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, ওইটুকু দেরি রাস্তায় না করে যদি ওইটুকু আগে আমার গোবিন্দের কাছে পৌঁছানো যায়, এ দেহ যার আমি তার কাছে ফেলে দেব, তার দেহের কাঁটা সে বার করুক না হয় না করুক, ব্যথা লাগলে তার লাগবে, আমার কিছুই হবে না। হরি বল হরি বল। এইবার যেতে 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 রাধারানীর কাপড় খুলে গিয়েছে। রাধারু রানী পড়িছে ভুয়ে, আরে ঘামচু আইছে মুয়ে, আরে উড়ানি পড়িছে ভুয়ে, ঘামচু আইছে মুয়ে, উরানি পড়িছে ভুয়ে, ঘামচু আইছে মুয়ে, আরে উড়ানি পড়িছে ভুয়ে, ঘামচু আইছে মুয়ে, ঝলমল ইবা শোভাতা, আর ঝলমল কিবা সুখা তা। সখীরা বলল রাধে তোর কাপড় খুলে গেছে তো লজ্জা করে না? রাধারানী বলল আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি তাই লজ্জা লাগছে। বলতো সই সেদিন লজ্জা কোথায় রবে, সেদিন লজ্জা কোথায় রবে, সেদিন লজ্জা কোথায় রবে, সেদিন লজ্জা কোথায় রবে, একে একে খুলে নেবে সেদিন লজ্জা কোথায় রবে, একে একে খুলে নেবে সেদিন লজ্জা কোথায় রবে, খুলে নিয়ে দেবে তুলে সেদিন লজ্জা কোথায় রবে, খুলে নিয়ে দেবে তুলে সেদিন লজ্জা কোথায় রবে, পরে আগুন দেবে জেলে সেদিন লজ্জা কোথায় রবে। পরে আগুন দেবে জেলে সেদিন লজ্জা কোথায় রবে। রাধারানী চলেছেন, ভাবটা কেমন? চলে বিশ্ব ভানুত নিপৃষ্ট দেশে দোলে বেনি, চলে বিশ্ব ভানু তো নিপৃষ্ট দেশে দোলে বেনি, চলে বিশ্ব ভানুত নিপৃষ্ট দেশে দোলে বেনি, চলে বিশ্ব ভানু তো নিপৃষ্ট দেশে দোলে বেনি, যেন ফণি মণি উগার রৌরে। যেন ফণি মণি উগারো। বলুন তো তনি মানে কি? ছেলে ছেলে, ছেলে। তনি মানে মেয়ে, আর বেনি মানে বেমনি। এখন আর তো বেমনি টেমনি নাই, কিন্তু রাধারানীর পৃষ্ঠদেশে বেনিটা দুলছে তো, তাই দেখে পদকর্তা বলছে কি এ তো বেনি নয়, 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 বেনি যেন ফণি হয়েছে, বেনি নয়, বেনি নয়, বেনি যেন ফণি হয়েছে, বেনি নয়, বেনি নয়, বেনি যেন ফণি হয়েছে, বেনি নয়, বেনি নয়। বেনি যেন ফণি হয়েছে, বেনি নয়, বেনি নয়। এই জন্য কীর্তন শুনতে একটু ভাষা জ্ঞান থাকা দরকার। কেমন বিমল মাস্টার মশাই বউকে নিয়ে আসতে বাসে উঠে লেডিস সিটে দুজনা বসে পড়েছে। তা যেই বসে পড়েছে ফরেস্ট অফিস থেকে মেয়েরা উঠে বলছে এই যে দাদা আপনি বসেছেন কেন এখানে? কেন দেখতে পাচ্ছেন না এটা লেডিস লেখা আছে, এখানে আপনি বসেছেন কেন? জেমস ফাঁকা ওখানে যান। সে তখন বলছে আমাকে জ্ঞান দিও না, আমি মাস্টার মশাই লোক। ধ্যার মাস্টার মশাই, আপনি বসবেন কেন? দেখতে পাচ্ছেন না লেডিস লেখা? সে তখন বলছে আমি একা বসিনি, আমি আমার বউকে নিয়ে বসেছি। আরে বসবেন কেন? দেখতে পাচ্ছেন না পাশে লেডিস লেখা আছে? সে তখন বলছে শুধু লেডিস লেখা নেই, পাশে আর একটা জিনিস লেখা আছে, ভালো করে দেখ। কি? যার মাল সে নিজের দায়িত্বে নিয়ে বসে, তাই আমি আমার বউরের সঙ্গে করে নিয়ে বসেছি। এরকম ভাবে বুঝলে কীর্তন ভালো লাগবে না। তাই রাধা রানী কৃষ্ণ নাম করতে 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 নিধুবনে এসে দাঁড়িয়েছেন, গোবিন্দ বাঁশিটা বাজিয়েছেন,
বধুয়ার সঙ্গে তেরাই মিলেনি ধুবনে বধুয়ার সঙ্গে তেরাই